2011 সালের জুলাই মাসের 4 তারিখ তৎকালীন বাম সরকারের যোজনা পর্ষদের সহকারী চেয়ারম্যান কেশব মজুমদারের হাত ধরে উদ্বোধন হয়েছিল লোহার ঝুলন্ত সেতু। উদ্বোধনের দিন সাথে ছিলেন তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী জয়গোবিন্দ দেবরায়। দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ বহু বছর। এই ঝুলন্ত সেতু দিয়ে গোকুলপুর এলাকার গ্রামবাসীরা উদয়পুর শহরে প্রতিনিয়ত যাতায়াত করে। সেই সাথে বিজ্ঞান কেন্দ্রে যাওয়ার একমাত্র শহরের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে গোমতী নদীর ওপর গড়ে ওঠা এই ঝুলন্ত সেতুটি। কিন্তু বর্তমানে এক বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গোটা সেতুটি। শহরের সড়ক থেকে প্রবেশের মুখেই ঝুলন্ত সেতুটি ভেঙে বাঁদিকে হেলে পড়ছে। তার মাঝে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। গ্রামবাসীরা দাবি তুলেছে জেলা প্রশাসন ও সরকার যেন এই বিষয়টির উপর নজর দেয়, একটি পাকা সেতু যেন তৈরি করা হয়। যদি খুব তাড়াতাড়ি এই বিষয়টির উপর নজর না দেওয়া হয় তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে এক ভয়ানক দুর্ঘটনা। গোমতী নদীতে সেতু ভেঙে ক্ষতির মুখে পড়তে পারে লোকজন। তার কারণ বর্তমান সেতুর স্বাস্থ্যের অবস্থা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। পাশাপাশি উদয়পুর মৎস্য বাজার থেকে মাছের বিভিন্ন আবর্জনা সেতুর মুখে ফেলার কারণে একদিকে যেমন সেতুটি জং ধরেছে, অন্যদিকে দুর্বল হচ্ছে সেতুর পিলারগুলি। সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে উদয়পুর শহর লাগোয়া লোহার ঝুলন্ত সেতু। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এটা ব্রিজটি ভেঙে চুরে অবস্থা এটি খুব শোচনীয়। আমরা সরকারের কাছে বিনম্র আবেদন জানাই, কারণ আমরা সবকা সাথ সবকা প্রয়াসের আমরা বিশ্বাসী। আমরা চাই ইমিডিয়েটলি, কারণ ব্রিজটা যাতে আবার মেনটেন্স করে আগের অবস্থায় পুনরায় ফিরিয়ে আনা হয়। কারণ এই ব্রিজ দিয়ে প্রচুর পরিমাণে স্কুল স্টুডেন্ট এডুকেশন স্টোরিজে সায়েন্স সিটিতে আসে, 1 থেকে 1,500 স্টুডেন্ট আসে। তারপরে পূর্ব গোকুলপুর, রাঙ্গামাটি, গোকুলপুর জায়গায় অনেক প্রচুর পরিমাণে বাইক মানুষ আসা যাতায়াত করে। তা আমরা চাই ইমিডিয়েটলি ব্রিজটা যাতে সংস্করণ করে আগের পুনরায় অবস্থায় ফিরিয়ে আনা হোক। বর্তমানে কি অবস্থা এটা? বর্তমানে এটার অবস্থা তো জীর্ণ অবস্থায় আছে। এটা যে কোনো মুহূর্তে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে, মানুষ দুর্ঘটনায় আহত হতে পারে। ঠিক, তাই আমরা চাই এটা অতি তাড়াতাড়ি এবং দ্রুত ইমিডিয়েটলি যাতে ব্রিজটা সংস্করণ করা হয়। সরকারের কাছে বিনম্র আবেদন জানাই। উদয়পুর সেন্ট্রাল রোডে অর্থাৎ প্রধান যে শহরটি রয়েছে উদয়পুর শহরের, সেই সেতুটি হচ্ছে একমাত্র মাধ্যম। এই সেতু দিয়ে কিন্তু সামনে আপনার রয়েছে একটি বিজ্ঞান কেন্দ্র, তার সাথে রয়েছে কৃষি দপ্তরের মাতৃ ফল ভাণ্ডার, এবং এই সেতুটি দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু বর্তমান সময়ে এই সেতুটি ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। কোনো ধরনের মেরামতের উদ্যোগ নিচ্ছে না জেলা প্রশাসন। যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ানক কোনো দুর্ঘটনা। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ঝুলন্ত সেতুটি উদয়পুরের বুকে মহা বিপজ্জনক অবস্থায় রয়েছে। একদিকে ময়লা আবর্জনার ফলে এই সেতুটি ধীরে ধীরে কিন্তু ভেঙে পড়ছে, হেলে পড়েছে ইতিমধ্যেই, কিন্তু জেলা প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না তাকে মেরামত করার জন্য। যতটুকু আমাদের কাছে খবর রয়েছে, জেলা প্রশাসন থেকে গত কিছুদিন আগে নতুনভাবে একটি পাকা সেতু নির্মাণ করার জন্য উদয়পুর শহরের একটি প্রান্তে সেখানে একটি জায়গা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে সে জায়গাটিকে সম্পূর্ণভাবে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। কোনো ধরনের পাকা সেতু নির্মাণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছে না প্রশাসন। যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ানক কোনো দুর্ঘটনা। এখন দেখার বিষয় প্রশাসন থেকে এই ঝুলন্ত সেতুটিকে নতুনভাবে নির্মাণ করতে কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা উদয়পুরবাসী। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।